২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বাজেটে সামাজিক অবকাঠামোতে প্রায় ৩%, ভৌত অবকাঠামোতে ১৮% এবং সাধারণ সেবায় প্রায় ২৬% বরাদ্দ রাখা হয়েছে, যা মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সহায়ক হবে। তার দাবি, উন্নয়ন ব্যয় ২৭.৩% থেকে বেড়ে ৩৩.৭% হয়েছে এবং রাষ্ট্র পরিচালনা ব্যয় কমেছে। তিনি আরও জানান, রাজস্ব আহরণ, চালান, কর অব্যাহতি হ্রাস ও ভ্যাট সংস্কারের মাধ্যমে বাড়ানো হবে, ফলে ঘাটতি হবে না। যুক্তরাষ্ট্র ও চীনের ঘাটতি বাজেটের উদাহরণ দিয়ে তিনি বলেন, ঘাটতি বাজেট স্বাভাবিক। বিরোধী দলকে তিনি অভিজ্ঞতার অভাবে ভুল সমালোচনা করছে বলে মন্তব্য করেন। প্রথম বিরোধী দল হয়েছেন, আমার বিশ্বাস অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করেছেন। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর ২-৪ বার ৫ বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না।